গরমে মাছের হালকা পাতলা ঝোল খেয়ে বোর হয়ে গেছেন, একদম অন্যভাবে নতুন করে একটা ভিন্ন স্বাদের মাছের রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সববার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের একটা রেসিপি করতে পারেন রুই কাতলা যে কোনো মাছ দিয়ে, একদম অন্যভাবে তৈরি এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে করে দেখুন, বারবার এইটারই রিকোয়েস্ট আসবে। গরম ভাত দিয়ে উপযুক্ত এই দারুণ স্বাদের কাতলা বা রুই মাছের রেসিপিটির কোনো জবাব নেই। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই কাতলা মাছের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও সেম প্রসেস করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর মাছের পিসগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা 10 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। একটা প্যানে আমি সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণ নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে সবকটা মাছের পিসই আমি এখানে দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে এপিট ওপিট করে আমরা ভাজবো। খুব মারাত্মক কড়া করে কিন্তু ভাজবো না, মোটামুটি এক এক পিঠ 1.5 মিনিট মতো বা প্রায় ওই 1.5-2 মিনিট মতো সময় নিয়ে ভাজবো। আর তারপর হয়ে গেলে একটা পিঠ আরেকটা পিঠ উল্টে দিয়ে উল্টো পিঠটাও ঠিক একই পদ্ধতিতে 1.5 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব কড়া করে ভাজিনি, ওপরের পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। দুপিঠ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে তুলে নিলাম। রান্নাটা এগিয়ে নেওয়া যায়, তবে তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে এলাম রান্নায়। মাছগুলো তুলে নেওয়ার পর যেটুকু তেল অবশিষ্ট ছিল তাতে ফোড়নের জন্য দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে একদম ছোট ছোট করে চপ করে নেওয়া হয়েছে। পেঁয়াজটাকে দিয়ে এবার আমরা এটাকে ভেজে নেব মিনিট খানেক সময় নিয়ে। ফ্লেমটাকে কিন্তু আমি এখানে রেখেছি মিডিয়াম অবস্থায়। মিনিট খানেক পেঁয়াজটাকে তেলের মধ্যে 5 ফোড়নের সাথে মিশিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটোগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর টমেটোটাকে দিয়েও আরও 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজটা আপনারা চাইলে ফলো করে নিতে পারেন। ওখানে 2-3 বছরের পুরনো যে চ্যানেলের ভিডিওগুলো সেগুলো নতুন করে দেওয়া হচ্ছে। পেজটাকে ফলো করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কিন্তু দেওয়া আছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার আরও 1 মিনিটের জন্য এই মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ এবং টমেটোটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোটাকে কষানো দেখুন হয়ে এসছে, তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কালো সর্ষে আর তার সাথে দিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে। প্রথমে সর্ষেগুলোকে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিচ্ছি। আর সর্ষেটা গুঁড়ো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তেতো ভাবটা কাটাবার জন্য অল্প একটু নুন, তার সাথে দিচ্ছি 6 কোয়া রসুন আর সবশেষে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেস স্পেশালি এই মিক্সি জারটাকে পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এদিকে তেলটা ছেড়ে দিয়েছে আর আমরা এখানে রসুন আর সর্ষের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 40 থেকে 45 সেকেন্ড মতো। ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। 40-45 সেকেন্ড নাড়াচাড়া করা এখানে আমার হয়ে গেছে। এরপর এতে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। মিক্সির বাটিটাকে ধুয়েই কিন্তু আমি জলটাকে অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে আমরা 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। আর মিনিট খানেক যখন ঝোলটা ফুটে যাবে তখন আমরা এখানে একে একে মাছের পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি।
মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা, আর যেরকম বললাম 6 থেকে 7 মিনিট আমরা এটাকে ফুটতে দেব। এইটা কিন্তু একটু অন্যভাবে আমাদের করা, আর লাস্টে আমরা আরও একটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব, যেটাতে কিন্তু এই মাছের রেসিপিটা একটা অন্য মাত্রা এনে দেবে। এই রেসিপিটা কিন্তু একবার অন্তত অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। মিনিট 4-5 হয়ে যাওয়ার পর পিসগুলোকে উল্টে দিলাম, আর উল্টো পিঠটাও ঠিক একইভাবে আমরা কুক করতে থাকবো। আমার এখানে কিন্তু 7 মিনিট মতো হয়ে গেছে, ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামাবার আগে 1 টিস্পুন কসুরি মেথি হাতে একটুখানি ক্রাশ করে আমরা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এটাকে প্যানটাকে ধরে ঘুরিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে নেব। আমাদের মাছের এই রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি। তাহলে দেখলেন কত সহজে এই ইউনিক ধরনের একটা মাছের রেসিপি আপনারা বাড়িতে বানাতে পারেন আর সকলকে মন জয় করতে পারেন। অতি অবশ্যই বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করতে আর গল্পের শিকালেখালকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।